শেখ হাসিনাকে পতন করার জন্য এইটা যথেষ্ট হবে ইনশাআল্লাহ। পত্রিকাতে বই থাকবে যে দেখেন সব হিন্দুদের কৃষ্টি কালচার। দেখেন এখানে এই ডারউইনের থিওরি এই 115 পৃষ্ঠায় দেখেন এই কিভাবে এই মানুষ পরিবর্তন হয়ে, এই যে দেখেন কিভাবে মানুষ পরিবর্তন হয়ে আস্তে 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 ভারত থেকে এই আওয়ামী লীগের পতনের জন্য একটা জিনিসের যথেষ্ট, শুধু বাংলাদেশের জনগণকে বুঝাবো যদি আওয়ামী লীগ ক্ষমতা যায় এদেশ নাস্তিক হয়ে যাবে, মুসলমান থাকবে না, নাস্তিক থাকবে না, মাদ্রাসা থাকবে না, টুপি থাকবে না, দাড়ি থাকবে না, কলমা থাকবে না, আওয়ামী লীগকে বাংলাদেশে রাখবো না, রাখবো না, রাখবো না। যদি আদেশ আসে সামনে বড় ওই সংসদ ঘেরাও দাও, সংসদ ঘেরাও দেওয়া হবে ইনশাআল্লাহ। কদম রুখবো না, থেমে যাবো না, থমকাতে পারবে না কেউ ইনশাআল্লাহ। এর নাম তারবিয়াতে খুলিস। যখন যে হুকুম আসবে, হিটলারকে বলা হয়েছিল, হিটলারকে বলা হয়েছিল তুমি গোটা দুনিয়া শাসন করার স্বপ্ন দেখো, কি আছে তোমার কাছে? হিটলার বলেছিল একদল সৈনিক আমার কাছে আছে। পাঁচতলার উপর উঠিয়ে মার্স বলছে, থাম 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 থাম, পড়ছে আর মরছে, কিন্তু ব্যাক করার চিন্তা ভাবনাও তারা করে নাই। আজকেও যদি আমাদেরকে মার্চ করতে বলা হয়, সামনে বাড়তে বলা হয়, কদম সামনে বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে, রুখবে না, থামবে না, থামাতে পারবে ইনশাআল্লাহ। মার্চ তো মার্চ, চলো সামনে। যখন এই হুকুম আসবে সময় মতো ইনশাআল্লাহ মার্চ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে হযরত ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে যে উপহার দিয়ে গেছেন, একদল নিবেদিত কর্মী, স্বার্থহীন কর্মী, যাদের মধ্যে নিয়াতে খুলুস আছে, হিম্মতে খুলুস আছে, তরবিয়াতে খুলুস আছে। কামিয়াব হওয়ার জন্য এই তিনটা জিনিসের খুবই প্রয়োজন। আসুন আমরা চেষ্টা করি। আজকে সরকার গোটা দেশকে নাস্তিক বানাবার চক্রান্ত করতেছে। হিন্দুত্ববাদীরা আবারও ভারতের সাথে দেশকে এক করার ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়েছে। ওরা চায় 47-এর আগে যেরকম দেশ ভারতের সাথে সম্পৃক্ত ছিল, আবারও সেই ভারতের সাথে সম্পৃক্ত করার স্বপ্ন নিয়ে ওরা কাজ শুরু করেছে। আমরা সোচ্চার আছি, আমরা সজাগ আছি। বাংলাদেশের একজন মানুষ জিন্দা থাকতে ভারতকে দেশ গ্রাস করতে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। এবং সরকারকে বলবো, সরকারকে বলবো এই ডারউইনের থিওরি ভিত্তিক, ডারউইনের থিওরি ভিত্তিক কোরআন বলছে আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন, আর বর্তমান ডারউইন বলছে, শিক্ষা ব্যবস্থা বলছে আল্লাহ আদমকে শিক্ষা সৃষ্টি করেন নাই, মানুষ আদম থেকে আসে নাই। এই কোরআনের সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক থিওরি বাংলাদেশের জনগণ মানবে না, মানতে দেওয়া হবে না। এর জন্য প্রত্যেকটা জনগণকে সোচ্চার হতে হবে, গার্ডিয়ানকে সোচ্চার হতে হবে। আমি আওয়ামী লীগ বাবাদেরকে বলবো, যারা মুসলমান আছেন আওয়ামী লীগের মধ্যে, আপনাদের পায়েও ধরছি, সামান্য স্বার্থের কারণে দেশটাকে নাস্তিক বানাবেন না। আপনাদের হাতেও ধরছে, আপনারা মুসলমান, আপনারা পড়ুন পাঠ্যপুস্তক, দেখুন সেখানে কি লেখা হয়েছে। সামান্য স্বার্থের কারণে আপনি গোটা দেশকে নাস্তিক বানিয়ে নেবেন, এটা কিভাবে সম্ভব? আমি মনে করি আজকে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানদের সজাগ হওয়া উচিত। চাই সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, যে দলের হোক না কেন, সবাই ঐক্যবদ্ধ ভাবে এই সিলেবাসের বিরুদ্ধে, এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, বিপ্লব করতে হবে। এই ডারউইনের থিওরিকে নর্দমার মধ্যে নিক্ষেপ করে সেখানে ইসলামী শিক্ষার ব্যবস্থা করতে হবে। ইনশাআল্লাহ, কি রাজি আছেন ইনশাআল্লাহ? আর আগামী নির্বাচনে বইগুলি কই দেখি, আগামী নির্বাচনে প্রত্যেকটা ক্যান্ডিডেটের
হাতের মধ্যে এই বই থাকবে যে দেখেন আমাদের দেশকে নাস্তিক বানাবার কি চক্রান্ত চলতেছে। এই বই থাকবে প্রত্যেকের। শেখ হাসিনাকে পতন করার জন্য এই যে যথেষ্ট হবে ইনশাআল্লাহ। প্রত্যেকের সেই বই থাকবে যে দেখেন সব হিন্দুদের কৃষ্টি কালচার। দেখেন এখানে এই ডারউইনের থিওরি এই 115 পৃষ্ঠায় দেখেন এই কিভাবে এই মানুষ পরিবর্তন হয়ে, এই যে দেখেন কিভাবে মানুষ পরিবর্তন হয়ে আস্তে 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 ভারত থেকে এই আওয়ামী লীগের পতনের জন্য একটা জিনিসের যথেষ্ট। শুধু বাংলাদেশের জনগণকে বুঝাবো যদি আওয়ামী লীগ ক্ষমতায় যায় এদেশ নাস্তিক হয়ে যাবে, মুসলমান থাকবে না, নাস্তিক থাকবে না, মাদ্রাসা থাকবে না, টুপি থাকবে না, দাড়ি থাকবে না, কলমা থাকবে না। আওয়ামী লীগকে বাংলাদেশে রাখবো না, রাখবো না, রাখবো না।